হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি যে জায়গাটির ব্লগটি শেয়ার করতে চলেছি সেই শহরকে বলা হয় সিটি অফ পার্ল। হ্যাঁ, ঠিকই গেস করেছেন, হায়দ্রাবাদ। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম হায়দ্রাবাদের উদ্দেশ্যে। আমরা হাওড়া স্টেশনে ইতিমধ্যেই পৌঁছে গেছি। আমাদের আজকের গন্তব্য শুরু হচ্ছে সকাল 8টার কলকাতা সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস দিয়ে। এটি সেকেন্দ্রাবাদে গিয়ে পৌঁছাবে পরদিন সকাল 11টায়। আমরা সবাই লাগেজপত্র নিয়ে চলে এসেছি স্টেশনে। এবার কিছুক্ষণের অপেক্ষা, তারপর ট্রেন ছেড়ে দেবে। আমরা ট্রেনে উঠে পড়েছি, তো চলুন যাওয়া যাক হায়দ্রাবাদের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে পরদিন সকাল 11টা। আমরা পৌঁছে গেছি ঐতিহাসিক শহর হায়দ্রাবাদ, যার সুস্বাদু খাবার ও ইতিহাস সকল ভ্রমণকারীর মন কাড়বেই। স্টেশনে নেমে লাগেজগুলোকে নামিয়ে আমরা তাড়াতাড়ি স্টেশন থেকে বেরিয়ে পড়লাম বাইরের দিকে, কারণ আমাদের গাড়ি ওখানেই ওয়েট করছিল আমাদের জন্য। গাড়ি করে আমরা প্রথমেই যাব আমাদের হোটেল অ্যাকোয়া স্টে ইন। এই হোটেলটি স্টেশন থেকে দূরত্ব মাত্র 5 থেকে 7 মিনিট। তবুও আমাদের অনেকগুলি লাগেজ থাকায় আমরা গাড়িটি নিয়েই ওখানে গেছিলাম। তো চলুন যাওয়া যাক। সব লাগেজগুলো গাড়িতে তুলে দেওয়ার পর আমরা চলে এলাম হোটেলের কাছে। হোটেল অ্যাকোয়া স্টে ইন, এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, খুবই নিট অ্যান্ড ক্লিন আর খুবই ভালো। আপনারা যদি মনে করেন কেউ স্টেশনের সামনে হোটেল নেবেন, অবশ্যই এই হোটেলটা আমি রেকমেন্ড করব। চলুন ভিতরে যাওয়া যাক। হোটেলে ঢুকে প্রথমেই রেজিস্ট্রেশন প্রসেসটা সেরে নেব, তারপরে যে যার রুমের চাবি নিয়ে রুমে চলে যাব। তো চলুন রেজিস্ট্রেশন করে নেওয়া যাক। আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে এসেছি রুমে। এই যে দেখুন, বিগ সাইজের একটা রুম রয়েছে। এই রুমের মধ্যে একটা কিং সাইজের বেড, যেখানে 3 জন মতো শুতে পারবেন। 2 সাইডে 2টো সেন্টার টেবিল, এছাড়া এমনি টি টেবিলও রয়েছে। তাছাড়া একটা টিভি রয়েছে, একটা ক্যাবিনেট রয়েছে আর একটা ড্রেসিং টেবিল রয়েছে। আর এই যে এটা হচ্ছে বড় সাইজের একটা ওয়াশরুম। তো চলুন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেওয়া যাক, কারণ আজকে আমাদের একটু সাইট সিনে বেরোতে হবে। তো আমরা আগে লাঞ্চ করে নেব, তারপরে বেরোবো সাইট সিনে। আমাদের সবার ফ্রেশ হওয়া হয়ে গেছে। এবার আমরা যাব লাঞ্চ করতে, তারপরেই যাব সাইট সিনে। বলে রাখি যে আমরা যে হোটেলটি বুক করেছিলাম এবং যে সুমো দুটো আমাদের সাইট সিন করিয়েছিল, সেই সুমো এবং হোটেল দুটোই আমরা কিন্তু কলকাতা থেকে বুক করেছিলাম থ্রু মেক মাই ট্রিপের মাধ্যমে। আপনারা যদি চান অন্য কোনো ওয়েবসাইট থেকেও আপনারা বুক করে যেতে পারেন। তাতে একটাই সুবিধা হবে যে আপনাদের ওখানে গিয়ে খাটাখাটনি করে গাড়ি খুঁজতে হবে না, আর টাইমও অনেক সাশ্রয় হবে। তো চলুন গাড়িতে ওঠা যাক। গাড়িতে আমরা উঠে পড়েছি। এবার আমরা যাচ্ছি নিয়ারেস্ট একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে। এই যে রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাচ্ছি, এটা কিন্তু আমাদের ড্রাইভার যিনি দাদা ছিলেন উনি কিন্তু সাজেস্ট করেছিলেন। তবে আমরা অনেকগুলো রেস্টুরেন্টের নাম দেখে এসেছি যেটা হায়দ্রাবাদের খুবই ফেমাস, সেগুলো তো অবশ্যই খাবো। আরও 2-3 দিন থাকবো, সেজন্য এখানে আরও অন্য দিনও খাওয়া যাবে। আজকে যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তার জন্য নিয়ারেস্ট যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টেই খাবো। হায়দ্রাবাদ ভারতের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর। দেশের অন্যতম প্রধান আইটি হাব ও বাণিজ্যিক কেন্দ্র হিসাবেও পরিচিত এই শহর। এই যে দেখুন বিশাল লেকটির পাশ দিয়ে যাচ্ছি, এটি হলো হুসেন সাগর লেক। এটি একটি কৃত্রিম লেক, যা পর্যটকদের মূল আকর্ষণ হয়ে উঠেছে। এই লেকের মাঝে একটি বিশাল বুদ্ধমূর্তি স্থাপিত রয়েছে, যা বিশ্বের অন্যতম বড় একখণ্ড পাথরের বুদ্ধমূর্তি হিসাবে পরিচিত। চলুন গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি সেই রেস্টুরেন্টে, শাগ হাউসে। এই রেস্টুরেন্টটি দূরত্ব কিন্তু মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগলো বাই কারে।
এই যে রেস্টুরেন্টের ভিতরে আমরা ঢুকছি, রেস্টুরেন্টের ভিতরে সুবন্দোবস্ত আছে কার পার্কিংয়ে। দেখুন সারি সারি লাইন দিয়ে অনেক কার দাঁড়িয়ে আছে। এখানে কার পার্কিং করে এবার আমরা যাব রেস্টুরেন্টের ভিতরটায়। এটা কিন্তু রেস্টুরেন্টের ব্যাক সাইডটা। তো চলুন ভিতরে যাওয়া যাক। আমরা এখানে লাঞ্চ করে ফার্স্টে আমাদের সাইট সিন উদ্দেশ্যে বেরোবো। তো চলুন লিফটে করে আগে যাই সেকেন্ড ফ্লোর। আমরা যেহেতু অনেকজন ছিলাম সেজন্য ওরা সিটিং অ্যারেঞ্জমেন্ট করতেও একটু সময় নিয়েছিল, সেই কারণে আমাদের সেকেন্ড ফ্লোরে যেতে পড়লো। ওখানে সিট অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো আছে। আমরা এসে গেছি ভেতরে। কি অপূর্ব ইন্টেরিয়ারটা দেখুন, দেখেই একটা নবাবী ফিলিংস হচ্ছে। এবার চলুন অর্ডারটা দিয়ে নেওয়া যাক। লাঞ্চে আমরা অর্ডার করেছি চিকেন দম বিরিয়ানি, স্যালাড, রায়তা, আর অন্যান্যরা অনেকে অর্ডার করেছে মাটন দম বিরিয়ানি, তার সাথে স্যালাড এবং রায়তা। আমাদের চিকেনটাই পছন্দ হচ্ছিল, সেজন্য চিকেনটাই অর্ডার করেছি। তো চলুন খাবার এসে গেছে, এবার খেয়ে নেওয়া যাক। হায়দ্রাবাদে আসবার ফেমাস বিরিয়ানি টেস্ট করব না তা তো হতে পারে না, তাই না? আমাদের খাওয়া মোটামুটি শেষের পথে। আর এই হোটেলের রিভিউ হিসেবে আমি যদি দিতে বলেন তাহলে আমি বলবো যে কোয়ান্টিটি খুবই বেশি ছিল, কিন্তু কোয়ালিটি অফ ফুড অন্যান্য যে রেস্টুরেন্টের নাম আমি শুনেছি হায়দ্রাবাদে সেগুলোর থেকে খুব একটা ভালো নয়। এবার চলুন গাড়ি করে আমরা বেরিয়ে পড়ি। আমরা গাড়িতে উঠে পড়েছি। এবার আমরা যাচ্ছি আমাদের প্রথম ডেস্টিনেশন চৌমাহালা প্যালেস। এই প্যালেসটি হায়দ্রাবাদের একটি ঐতিহাসিক রাজকীয় একটি প্রাসাদ, যা নিজাম শাসকদের প্রধান বাসভূমি হিসাবে পরিচিত ছিল। চৌহাল্লা শব্দের অর্থ চারটি প্রাসাদ, কারণ এটি চারটি বড় বড় প্রাসাদের সমন্বয়ে গঠিত। এই প্রাসাদে ঢুকতে জনপ্রতি আমাদের 150 টাকা করে নিয়েছিল। আর এখানে পার্কিং চার্জটি আলাদা করে রয়েছে। আমি আমার ভিডিওতে সেই পার্কিংয়ের সমস্ত ডিটেলস দেখিয়ে দিয়েছি, আপনারা একবার চেক করে নেবেন। চলুন ভিতরটায় যাওয়া যাক। এই যে প্রাসাদটি দেখছেন 1800 শতকে এটি নির্মাণ করা হয়েছে। এর যে স্থাপত্যশৈল তার মধ্যে পারস্য, মোঘল, ইউরোপীয় নকশার প্রভাব খুব বেশি পরিমাণে দেখা যায়। প্রাসাদের সবথেকে আকর্ষণীয় যে অংশ তা হলো খিলওয়াত মুবারক দরবার, যেখানে নিজামরা আনুষ্ঠানিক সভা ও রাজকীয় অনুষ্ঠান পরিচালনা করতেন সেই সময়কার। এবার চলুন ভিতরে যাওয়া যাক। এই অভ্যন্তরে যে সুন্দর ঝাড়বাতি, মার্বেলের মেঝে আর সূক্ষ্ম কারুকার্য করা জিনিসপত্র রয়েছে তা দর্শকদের মন মুগ্ধ করবেই। এই প্রাসাদ প্রাঙ্গণে রয়েছে বিস্তৃত এক বাগান, ফোয়ারা এবং পুরনো রাজকীয় গাড়ির কিছু সংগ্রহ, যা সেই সময়ের ঐশ্বর্য ও জীবনযাত্রার পরিচয় বহন করে চলে। এই মহলে বড় বড় অনেক সিনেমার শুটিং হয়েছে। যেমন হিন্দি সিনেমার মধ্যেই বলি, বাজিরাও মাস্তানির শুটিং কিন্তু এখানেই হয়েছিল। এর ওপরে রয়েছে একটা বড় মিউজিয়াম। তো চলুন মিউজিয়ামে ঢোকা যাক। এই যে সিঁড়ি দিয়ে চলে এসেছি আমরা মিউজিয়ামে ঢুকতে। সিঁড়িগুলো দেখুন সেই ব্রিটিশ আমলে তৈরি সিঁড়ি, অনেক চওড়া। সিঁড়িগুলোর লেন্থগুলো দেখুন অনেকটা চওড়া। এবার মিউজিয়ামের ভিতরে ঢুকেই আমরা প্রথমেই দেখতে পেলাম বিভিন্ন রাজাদের মূর্তি, তাদের বিভিন্ন ছবি এবং তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, যা বর্তমানে একটি জাদুঘর ও পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। এবার থার্ড ফ্লোরে গিয়েও আমরা সেম জিনিস দেখতে পেলাম, তাদের ব্যবহৃত বিভিন্ন যুদ্ধের জিনিসপত্র এখানে মিউজিয়ামে সংগ্রহ করা হয়েছে। এখানে কিন্তু ভিডিও এবং ফটো শ্যুট করতে কোনো রকম প্রবলেম হবে না, কোনো রকম বিধিনিষেধ এখানে নেই। আপনারা এখানে ইজিলি ভিডিও এবং ফটোশ্যুট করতে পারেন। আমি কিছু ফটো তোলার পর তারপরে আমরা চলে গেলাম তখনকার সব নামি দামি যেসব গাড়ি ছিল সেই গাড়িগুলো ঘুরতে। সেই গাড়িগুলো যে ওখানে সাজানো রয়েছে মিউজিয়ামে, দেখলে আপনি অবাক হবেন, এখনও অ্যাজ ইট ইজ রয়েছে।
মহলটি ঘুরতে মোটামুটি আপনাদের সময় লাগবে 1.5 ঘন্টা মতো, যদি আপনি তাড়াতাড়ি হাঁটেন। আর যদি বয়স্ক লোকজন থাকেন তাহলে আর একটু টাইম লাগতে পারে। তো চলুন, আমাদের মহলের বাইরে যে সমস্ত গাড়ির প্রদর্শনী ছিল সেগুলো দেখা হয়ে গেছে। এবার আমরা আবার গাড়িতে করে চলে যাব আমাদের দ্বিতীয় গন্তব্য। আজকে আমাদের দ্বিতীয় গন্তব্য হলো চারমিনার। ঈদের সময় যাওয়াতে ভীষণ ভিড় হয়েছে, সেজন্য চারমিনার চত্বরটা প্রচণ্ড লোকে ঘিঞ্জি হয়ে রয়েছে। এমনি টাইমে এই চারমিনার চত্বর প্রচণ্ড ভিড় থাকে, যেহেতু ঈদের টাইমে গেছিলাম সে কারণে আরও বেশি ভিড় ছিল। চারমিনার হায়দ্রাবাদের একটি প্রসিদ্ধ স্থাপত্য। 1591 সালে কুতুব শাহী বংশের রাজা মোহাম্মদ কুলি কুতুব শাহ এই মিনারটি নির্মাণ করেন। চারমিনার শব্দটি এসেছে 4টি স্তম্ভ থেকে। এই যে মিনার, তার 4টে কোণায় রয়েছে 4টি স্তম্ভ, যার উচ্চতা 48.7 মিটার। এটি হায়দ্রাবাদের প্রতীক হিসাবেও ব্যবহার করা হয়। হায়দ্রাবাদ মানেই আমরা বুঝি চারমিনারের কথা। এই মিনারের পাশে রয়েছে লাল বাজার, যেখানে বিভিন্ন ধরনের চুড়িদার, ড্রেস, পাকিস্তানি ড্রেস, এছাড়া বিভিন্ন ধরনের শপিংয়ের যে সমস্ত জিনিসপত্র সেগুলো আপনারা কালেক্ট করতে পারেন, যেমন ম্যাগনেট, এছাড়া বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিং, এগুলো সমস্ত কিছু ওখানে পাওয়া যাচ্ছিল। আর এই যে মহলটি, এই যে মিনারটি, সেটি মেনলি ইউজ করা হয় মসজিদ হিসাবে। আর এর ওপরেই সিঁড়ি দিয়ে উঠলেই দেখতে পারবেন এখানে নামাজ পড়ার একটা ব্যবস্থা রয়েছে। ঈদের সময় প্রচুর দোকান এখানে দিয়েছে, দেখতে পাচ্ছেন চারধারে অজস্র দোকান। শরবতের বিভিন্ন ফেমাস দোকান এখানে রয়েছে। আপনারা যদি মনে করেন শরবত ট্রাই করবেন, অবশ্যই এখান দিয়ে করতে পারেন, কিন্তু আমরা যেহেতু রিসেন্টলি একটু আগেই লাঞ্চ করেছি সেই জন্য আমরা আর শরবত ট্রাই করব না। চারমিনার চত্বরে গেলে আমাদের এখানকার বড় বাজারের মতো ফিলিংস আপনার আসবেই আসবে। আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। পরের ব্লগে অবশ্যই আপনাদের দেখাবো আমরা আমাদের তৃতীয় এবং চতুর্থ গন্তব্য ফার্স্ট ডেট। না হলে ব্লগটা খুবই বড় হয়ে যাচ্ছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। পরের ব্লগে অবশ্যই দেখা হচ্ছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। থ্যাংক ইউ।